গত বছরটা মানে এই 25 কিন্তু 25-এর বেশ কিছু ভালো মুভিতে কিন্তু বেশ কিছু ভালো গান বের হয়ে আসছে। তো আসলে আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা আসলে অনেক আরও ভাইব্রেন্ট হওয়া উচিত, যতটুকু ভাইব্রেন্ট হয়েছে, এবং মিউজিকটা কিন্তু এটার সাথে রিলেটেড। তো ওইখানে আমি একটা পজিটিভ দিক দেখি যে সিনেমার ক্ষেত্রে, যে 2025 আমাদেরকে অনেকগুলো ভালো গান দিয়েছে, প্লাস আরও কিছু প্ল্যাটফর্ম থেকে ভালো গান এসছে। সো অনেকে বলে যে এখন কি গান বেরোচ্ছে বা ভালো গান কি হয়, আমি বলবো হয়, এবং আমি বলবো অনেক ভালো ভালো অ্যামেজিং ট্যালেন্টেড আর্টিস্ট আছে। সো আমি ওই যে অ্যাজ ইউ সেড, তুমি যে সোসাইটি কাট ইউ অফ, তুমি যে বলো অনেক ট্যালেন্টেড আর্টিস্ট আছে আমাদের দেশে, বাট সিনেমা গানের ওই জায়গাতে যদি একটু আসি আমি, তাহলে ঘুরে ফিরে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত আসলে, যে একই আর্টিস্টকে দিয়ে বারবার গান করানো হচ্ছে। কিভাবে লেভেল 5 হ্যাঁ, কথার কথা উৎসব মুভিতে একটা দুটো এক্সেপশন ওদের গানটা কিন্তু বের হয়ে আসছে। যদি একটু কমার্শিয়ালি আমি যদি বলি, মেগাস্টার সাকিব খানের কথা বলি, যে তার লিপে হিসেবে দেখে ঘুরে ফিরে, অথবা কিন্তু সেটা যদি বাদ দিই, বাংলাদেশের মানে মুভির ক্ষেত্রে আমার মনে হয় এটার নাম্বারসটা বাড়লে হয়তো জায়গা তৈরি হবে। যেমন খুব সিম্পল, আমি জীবনে কোনো সিনেমার গান করিনি, শুভভাই করছে কিনা জানি না, করলেও কয়টা করছে এই গত 20-25 বছরের ক্যারিয়ারে। তোরও তাই, আমরা তিনজনের ক্ষেত্রে যদি বলি, আমরা তো তিনজনকে শুরু থেকে প্রায় দেখছি। তো আমাদের ক্যারিয়ার প্রায় অ্যারাউন্ড 20-25 ইয়ার্স। আমরা তিনজন মিলে মনে হয় 5টা সিনেমার গান করিনি এখন। না, করা হয় নাই, বাট আমি যেমন ব্যক্তিগতভাবে অনেক এই বছরের রেজলিউশনে ওটা আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় তুই যেটা বলছিস ওই জিনিসটা তৈরি হয় কখন, যখন তোর ওই কাজের ক্ষেত্র বাড়ে। যদি 40টা ভালো সিনেমা হয়, তখন আসলে ওই যে তুই যে বললি ঘুরে ফিরে যারা, তারা সময় দিতে পারবে না, তখন শেষ পর্যন্ত আমার সবার কাছে আসবে। না, ব্যাপারটা আসলে ব্যাপারটা না, আমাকে বাদ দিলি কেন যখন তিনজনের কথা বলছিলি? না, আমি ভেবে দেখলাম তুই অলরেডি সিনেমা গান করছিস, বুঝছিস, আমি মনে পড়লো তুই ফুল সিনেমা গান দু একটা করছিস। করেছিলাম মনে হয়। বলার মতন কিছু না আসলে। না, সেটাই এক্স্যাক্টলি। আরেকটু জানতে চাই, এই চেঞ্জটা আসছে ভাই, যেটা বললো যে যেমন তোর আর্টসেলের গান, লেভেল 5-এর মতো ব্যান্ডের গান সিনেমায় যেহেতু ইউজ হচ্ছে, তো এই ধরনের চেঞ্জটা যখন আসতেছে তখন ওই জায়গাটা তৈরি হবে। এবং টু বি ফ্র্যাঙ্ক, মুভি তো আসলে সিঙ্গার সংরাইটারদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো বাংলাদেশে কখনোই, আমি বিং আ সিঙ্গার সংরাইটার যদি বলি, সিঙ্গার সংরাইটারদেরকে প্রপারলি কখনো ইউজই করা হয় নাই। কিন্তু মানে যদি আমরা যারা ওই ধরনের, তুই হিসাব করে দেখ, খুব কম। তবে আশা করছি আস্তে আস্তে হয়তো হবে। আমি যেটা বলবো যে মুভির বিষয়টা যেরকমভাবে পরিধি বাড়ছে, বাজার বাড়ছে, বিকজ মানুষ দেখতে যাচ্ছে, মানুষ হলমুখী আছে। সো যখন কোনো একটা ইন্ডাস্ট্রিতে মানে মানি ফ্লোজ, তখন কিন্তু সব জায়গা থেকেই কিন্তু আসলে জিনিসটা ইনফ্লেটেড হয়। সো তখন ওইটার এফেক্ট কিন্তু মিউজিশিয়ানদের উপরেও পড়বে। তখন একটা গান প্রোডাকশন করতে, একটা সিনেমার গানের প্রোডাকশন করতে, আমি শুনছি যে 20,000 টাকাও একটা প্রোডাকশন হয়। বাট এখন কিন্তু আস্তে আস্তে জিনিসটা বাজেট বাড়বে, মিউজিশিয়ানস উইল বি গেটিং ইনভলভড, স্টুডিওজ উইল বি, কারণ এখন অনেক স্টুডিও মুভিকে চিন্তা করে হচ্ছে। সো এই জায়গাটা কিন্তু আসলে বেড়ে উঠছে। সো ওই জায়গাটা থেকে আমি অনেক পজিটিভ। আমি আশা করবো যে 2026-এ আমরা আরও অনেক বেশি ভাইব্রেন্টভাবে, আমরা যারা মিউজিশিয়ান আছি আমরাও আসলে সিনেমার সাথে কাজ করতে চাই অনেক ওতপ্রোতভাবে।